কালনা মহকুমা হাসপাতালে হজ যাত্রীদের ভ্যাকসিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজ 18 জন হজ যাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। আজ এখানে এসে তিনি হজ যাত্রীদের শুভেচ্ছা জানান। সেই সাথে সেখানে উপস্থিত সমস্ত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আজ এখানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, প্রতি বছরই এই অনুষ্ঠান হয়, এবারও হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় 250 জন হজ যাত্রী এবার হজ করতে যাবেন। তিনি সকলের সুস্থতা কামনা করেন এবং তাদের যাত্রা যাতে শুভ হয় সেই প্রার্থনা করেন। কালনা থেকে অরুণিমা দেবনাথের রিপোর্ট, পলাশী বার্তা। প্রতি বছরই তো কালনা মহকুমা যারা আসেন, যারা হজ যাত্রী, তারা যে ভ্যাকসিন দেন, সেই জন্য তার আজকে ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠান চলছে। গোটা বর্তমান জেলাতে প্রায় 250-এর ওপর এবারে হজ যাত্রী। আর আমাদের তো হজ টাওয়ার যেটা কলকাতায় আছে, ওখান থেকে থাকেন ওরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হজ টাওয়ারে 1000 লোক ওখানে থাকতে পারে, এই ব্যবস্থা তো করেছেন। যে সুবিধা হল, আর স্বাগতিক প্রাথমিক স্বাস্থ্য কিংবা ভ্যাকসিন এরা দিচ্ছেন। কালনা মহকুমা হাসপাতালের সুপার এখানে ডক্টর মাইকি আছেন, গৌতম বাবু আছেন, আরও সকলে আছেন, তারাও সহযোগিতা করছেন, আশিস ঠাকুর আছে। প্রতি বছরই এটা হয়ে থাকে। আর প্রতি বছর আমি আমার দিক থেকে শুভেচ্ছা জানাই যে আপনারা ভালোভাবে যাবেন। আল্লাহ মঙ্গল করুন সবাই, ভগবান মঙ্গল করুন সবাই, এটাই তো প্রার্থনা। আল্লাহ ভগবানের তো পার্থক্য কিছু নেই। তারা ভোয়া বাবলা গান গাইতো না, আমার কাছে সব সন্তানই সমান, কেউ বা হিন্দু, কেউ বা মুসলমান, এর মধ্যে কোনো ভাব নেই।